হ্যালো গুগল, প্রচন্ড শীত পড়ছে, এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে? বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর, তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে। বাই বাই, টাটা, গুড বাই। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? গজব বেইজ্জতি। আঙ্গরে বিয়ে 7 বছর হইলো, দেখ দেখ করে 7 বছর কি বাগাইতে গেল দিশাই পাইলাম না। থানার পুলিশ আর কি জানে, জেলের আসামি হে বোঝে বছরে কয়দিন যায়। হ্যাঁ একটা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন? এই ছাড়ে বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়? তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? জানেন ভাবি, আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক। আমার ছোট বোন লাজুক? কিছু বইলা দেখেন, আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে। আরে কি বলেন, হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনকে আই লাভ ইউ লেখছি, সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সরাই ফেলাই দিছে। আরে অরুণ ভাই, লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই, আপনাকে ব্লক করে দিছে। গজব বেইজ্জতি। আরে জামাই, তোমার ঘুম ভেঙে গেছে? যাও নাক মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। আমাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না। এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করি। জামাই, শুনে কলিজাটা জুড়াই গেল। তা কি করবা? কি সিদ্ধান্ত নিছো? আমাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো। আচ্ছা ভাবি, শুনলাম রাতে গল্প কাহিনী না শুনলে নাকি আপনার ঘুম আসে না? জি অরুণ ভাই, ঠিকই শুনছেন। ছোটবেলা থেকে মা গল্প কাহিনী শোনাতো আর আমি ঘুমিয়ে যেতাম। এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, এখন গল্প কাহিনী কে শুনে? আপনার শাশুড়ি? না অরুণ ভাই, গল্প কাহিনী আপনার ভাইই শোনায়। আমি শুধু জিজ্ঞেস করি আসতে এত রাত হলো কেন? অরুণ ভাই, গরমের দিনে আপনি আর ভাবি যে পরিমাণ ঝগড়া করেন, শীতের দিনে করেন না কেন? দেখেন ভাবি, শীতের সিজনটা হলো রোমান্টিক সিজন, তাই ঝগড়া করি না। অরুণ ভাই, হজম করতে পারলাম না, কসম কেটে বলেন কেন ঝগড়া করেন না? এই শীতের ভিতর যারা থাল বাসন ধুইতে পারে তারা স্বামীরেও ধুইতে পারে, শীতের ব্যথা ওষুধ খাইলেও যায় না ভাবি। দেখেন ভাবি, এবার শীতে যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন, কসম আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। ঠাকুরপো, আমার বোনরে অনেক বলছি, ও তো তোমাকে পছন্দ করে না। নাও তুমি কথা বলে দেখো। হ্যালো বিয়েন, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তুমি যা বলবা তাই আমি করব। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, একটা ডিম পায়রা দেখান। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।